হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। ডেইলি ব্লগ বাই শান্তাতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে বছরের প্রথম দিন কেমন কুয়াশা পড়েছিল সেই ভিডিওটি নিয়ে আপনাদের কাছে আসলাম। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো দেখেন বছরের প্রথম দিন আজকে কেমন কুয়াশা পড়েছে। চতুর্দিকে কুয়াশা আর কুয়াশা, কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছিল না। বছরের প্রথম দিন এত ঠান্ডা পড়লেও আলহামদুলিল্লাহ, কারণ ফজরের নামাজটা পড়ে বছরের প্রথম দিনটা শুরু করতে পেরেছি। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ আমাকে সেই তৌফিক দিয়েছেন। ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে তো 7টার দিকে হাজব্যান্ডের জন্য নাস্তা তৈরি করি। তো হাজব্যান্ডকে নাস্তা দিয়ে তারপর হাজব্যান্ড আমাকে বলল যে ছাদে গিয়ে দেখে আসো তো আবহাওয়াটা কীরকম। তো আমি ছাদে যাই, গিয়ে দেখি আকাশের এই অবস্থা, কুয়াশায় চতুর্দিক একবার অন্ধকার হয়ে আছে, কিছু দেখা যাচ্ছিল না। তো হাজব্যান্ডকে এসে বললাম যে বাইরে বাতাসও আছে, আজ মনে হয় না রোদ উঠবে বলে, কারণ বাইরে যে ঠান্ডা বাতাস আর আকাশের যে অবস্থা। তো আমার হাজব্যান্ড বলছিল তাহলে শীতের কাপড় আরও বেশি করে পরি। আমি বললাম বেশি করে পরো, ঠান্ডা বাইরে প্রচুর। তো উনি একসাথে 4-5টা কাপড় গায়ে পরে, আর আমি তো দেখে হাসতে হাসতে শেষ। তো উনি চলে যায় অফিসে। তো আমি ওনাকে বিদায় দিয়ে এসে আমিও কম্বলের ভিতর ঢুকে পড়ি, কারণ আমারও খুব ঠান্ডা লাগছিল। এই শীতের মধ্যে হাড় কাঁপানো ঠান্ডায় কম্বলের ভিতর ঢুকা ছাড়া আর কোনো উপায় দেখছি না। তো শুয়ে শুয়ে জানালা দিয়ে দেখছিলাম বাইরের মানুষ কিভাবে এই শীতের মধ্যে বাইরে হাঁটতেছে। কেউ যাচ্ছে বাজারে, কেউ যাচ্ছে অফিসে, কেউ যাচ্ছে ব্যবসা বাণিজ্যে, যার যার কর্ম জীবিকার তাগিদে বের হচ্ছে এই ঠান্ডার মধ্যেও শীতকে হার মানিয়ে। এত শীতের মাঝেও কেউ থেমে নেই, সবাই সবার কাজে ব্যস্ত। স্কুল কলেজেও যাচ্ছে বাচ্চারা, কেউ কোচিংয়ে, কেউ প্রাইভেট পড়তে, সবাই সবার কাজে ব্যস্ত। কেউই এই শীতের মধ্যে থেমে নেই, সবাই সবার কাজে যাচ্ছে। তারপর ঘন্টাখানেক ঘুমাই। ঘুমানোর পরে 11টার দিকে উঠে মনে হলো যে আজকে কি রান্না করা যায়। বছরের প্রথম দিন বলে কথা, তার মাঝে এত ঠান্ডা। তো ফ্রিজের সামনে দাঁড়িয়ে ভাবছিলাম কি রান্না করব। তো ভাবলাম যে যদি গরুর গোশত রান্না করি ভালোই হবে, আর গরুর গোশত তো আমার হাজব্যান্ডের খুব পছন্দ। তাই গরুর গোশত রান্নার প্রস্তুতি নিয়ে নিলাম। তো গরুর গোশত রান্না করার জন্য আমি পেঁয়াজ, রসুন, আদা এগুলোকে ব্লেন্ডার করে নিলাম। ব্লেন্ডার করে কিছু পেঁয়াজ আর কিছু রসুন বাগারের জন্য রেখে দিলাম। তো এগুলো দিয়ে বাগার দিচ্ছিলাম তেল দিয়ে। তো এই সময় ভাবছিলাম আর রান্না করছিলাম যে এই শীতের মধ্যে যদি বাবার বাড়িতে হতো তাহলে তো আমি কম্বলের নিচ থেকে বেরই হতাম না। মা রান্না করে দিত, আর আমি রান্না শেষ হলে মা এসে ডাক দিত আর আমি খেতাম। কত শান্তির জীবন ছিল তখন। হ্যাঁ, আর এখন বড় হয়ে গেছি, নিজের উপর কত দায়িত্ব পড়েছে। স্বামী কোনটা পছন্দ করে, শ্বশুর শাশুড়ি কোনটা পছন্দ করে, ননদ দেবররা কোনটা পছন্দ করে, সব দিকেই খেয়াল রাখতে হয়। এখন অনেক বড় হয়ে গেছি, এখন আর দায়িত্ব থেকে দূরে থাকা যায় না। মেয়েদের জীবনটা কতই না পরিবর্তনশীল। বিয়ের আগে সবসময় মা আমাকে খাইয়ে দিত, আমি নিজের হাতে খেতেও চাইতাম না। আর এখন শ্বশুর বাড়িতে এসে পরিবারের সবার জন্য রান্না করি, সবাইকে নিজ হাতে বেড়ে খাওয়াই। কতই না দায়িত্ব পড়েছে নিজের উপরে। এখন তো সবই করতে পারি, তখন কেন করতাম না? মাঝে মাঝে নিজেকে দেখে নিজেরই অবাক লাগে যে আমি তো কোনো কিছুই পারতাম না, এখন আমি এত কিছু সামলাই কী করে, সংসারের সব কাজ একার হাতে কিভাবে করি। আমার স্বামীও মাঝে মাঝে আমাকে বলে তুমি তো কিছুই করতে পারতা না, আম্মা তো তোমাকে মুখে তুলে খাবার খাইয়ে দিত, আর এখন তুমি সব কিছুই করতে পারো, তোমার কত পরিবর্তন, তুমি নিজে নিজে ভাবো কি? আমাকে এইসব প্রশ্ন করে। তো আমি তখন হাসি যে কি করব, নিজের সংসার এখন তো না করেও পারি না, নিজেকে তো করতেই হবে না। এখন ঘরের কোনো জিনিস এলোমেলো দেখলে আমার নিজের কাছে ভালো লাগে না, রান্নাটা ভালো করে না হলে আমার নিজেরই ভালো লাগে না। এখন সব কিছু মনে হয় যে নিজ হাতে গুছাতে আমি পছন্দ করি। কেন জানি নিজের হাতে না করলে, কাজের লোক দিয়ে করালে আমার মন মতো হয় না। আমার যখন বিয়ে হয় তখন আমি রান্না পারতাম না, তো শ্বশুরবাড়িতে এসেই রান্না শেখা, শাশুড়ির থেকে, ননদ থেকে, আবার কিছু আমার আম্মুর থেকে শেখা। তো এইভাবেই আর কি আস্তে আস্তে রান্না শিখি।
তো আমি যখন এখন আমার বাবার বাড়িতে বেড়াতে যাই, আপনার ভাইয়া প্রায়ই ফোন দিয়ে আমাকে বলবে, তুমি নেই, আমি খাবার খেতে পারছি না, আমার এসব খাবার ভালো লাগছে না, অন্যের হাতের খাবার। তো আমার তখন অনেকটাই নিজের কাছে গর্বিত মনে হয়, কারণ আমি একসময় রান্না করতে পারতাম না, আর এখন আমার রান্না আমার হাজব্যান্ড এত পছন্দ করে। আমার কাছে এখন তো অনেক আনন্দ লাগে যে উনি আমার রান্না খেতে পছন্দ করে। আমার রান্না ছাড়া ওনার ভালোই লাগে না। আমি এখন সব রান্না করতে পারি। অফিস থেকে এসে গরুর গোস্ত তরকারি দেখে আমার হাজব্যান্ড যে এত খুশি হবে যে গরুর গোস্ত রান্না করেছে। গরুর গোস্তটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, সাথে আবার দেশি আলু দিচ্ছি। দেশি আলুটা ওনার খুব পছন্দ, আমিও গোস্ততে আলু পছন্দ করি। আমার হাজব্যান্ড সবসময় আমাকে হাসি খুশি রাখার চেষ্টা করে, তো আমিও চেষ্টা করি সে কোন জিনিসটা পছন্দ করে সেটা রান্না করার জন্য। আমার হাজব্যান্ডের মতন আপনারা আর কে কে গরু গোস্ত খেতে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমার বাসায় একদিন গরু গোস্ত রান্না করে আপনাদেরকেও দাওয়াত দিব ইনশাল্লাহ, কারণ আমার গরু গোস্ত রান্নাটা আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে। আপনারাও পছন্দ করবেন আশা করি। তো বছরের প্রথম দিন আমি গরু গোস্ত আর মসুর ডাল ভুনা করি। তো বছরের প্রথম দিন আমার খাবারের মেনুতে দুটাই ছিল। দেখুন তো আমার গরু গোস্তের কালারটা কেমন হয়েছে, দেখে লোভ লাগছে না, জিভে জল আসছে না? তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার গোস্তটা প্রায় কষানো হয়ে এলো। দেখুন আমার গোস্তের কালারটা দেখে লোভ লাগছে না? যারা গরু গোস্ত পছন্দ করেন তাদের অবশ্যই লোভ লাগবে, আমি জানি। ওই তো দেখেন তেলটা উপরের দিকে উঠে এসেছে, টকবক করছে তেলটা। ওই যে দেখুন দেশি আলুগুলো কীভাবে চেয়ে আছে। আমি যখন গরু গোস্ত রান্না করি তখন চুলার আঁচটাকে কমিয়ে রান্না করি, যাতে গোস্তটা কষানোতেই সফট হয়ে যায়। পরে যখন পানি দেই তখন সেদ্ধ হতে বেশি সময় লাগে না। চুলার আঁচটা কমিয়ে কষালে রান্নাটাও ভালো হয়, খেতেও ভালো হয়। আমার কষানো শেষ হয়ে এলে এখন আমি পানি দিয়ে দিলাম। এখন সেদ্ধ হওয়ার পালা। দেখেন আমি অল্প পানি দিয়েছি, তাতেই সিদ্ধ হয়ে যাবে, কারণ আমি কষানোতেই গোস্তটাকে সিদ্ধ করে ফেলেছি। এখন চুলায় 10 মিনিটের মতন রেখে পানিটা শুকানোর জন্য আমি একটু ঢেকে দিব, তাহলেই আমার রান্না কমপ্লিট। তো দেখেন বছরের প্রথম দিন রাতের বেলা আমার হাজব্যান্ড আমার জন্য কি নিয়ে এসেছে। আমি তো দেখে অবাক। আমি বলছিলাম তুমি এসব কেন আনতে গেলে রাতের বেলা? তো বলছিল তোমার এগুলো পছন্দ, তাই ভাবলাম যে বছরের প্রথম দিনেই তোমার জন্য এগুলো সারপ্রাইজ হিসাবে নিয়ে আসি, তাই আর কি নিয়ে আসছে। আমি কি পছন্দ করি না পছন্দ করি উনি সব কিছু আমার খেয়াল রাখে, তাই তার প্রতিও আমি অনেক খুশি, কারণ সে আমার সব দিক খেয়াল রাখে। আমার কোনটা প্রয়োজন সেই প্রয়োজনগুলো সে পূরণ করে। সত্যিই তাকে আমি হাজব্যান্ড হিসাবে পেয়ে সত্যি আমি ধন্য। তো আমার হাজব্যান্ডের জন্য আমি সব সময় দোয়া করি যেন আমার হাজব্যান্ড সবসময় সুস্থ থাকে, ভালো থাকে, আমাকে সবসময় এভাবেই সব জিনিস উপহার দিতে পারে, সারপ্রাইজ দিতে পারে, আমার মনের মতন সব জিনিসগুলো আমার জন্য আনতে পারে। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আমাদের ভিডিওটি যারা যারা দেখেছেন অবশ্যই কমেন্ট করবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।